আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে আজকে দ্বিতীয় ধাপের একটি জরিপ প্রকাশ করা হয়েছে। জরিপটি করেছে ইনোভেশন কনসাল্টিং। তারা সারা দেশের 10,413 জন মানুষের মধ্যে এই জরিপটি করেছে। উক্ত জরিপে 40.30% ভোটাররা বিএনপি কে পছন্দ করেছে, 30.30% জামাতে ইসলামীকে পছন্দ করেছে এবং নাগরিক পার্টি এনসিপি কে 4.10% মানুষ পছন্দ করেছে বলে জরিপে উঠেছে। বাংলাদেশের ক্ষেত্রে এই জরিপটি যে বাস্তবসম্মত নয়, এটি বুঝতে হলে আমার ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত শুনতে হবে। নির্বাচনের ক্ষেত্রে কোনো জরিপই সঠিক নয়। বিভিন্ন দেশে নির্বাচনের আগে নির্বাচনী জরিপ করা হয়। জরিপগুলো কোনো ক্ষেত্রে উল্টো হয়ে যায়, আবার কোনো ক্ষেত্রে মোটামুটি কাছাকাছি পর্যায়ে চলে যায়। বাংলাদেশের ধর্মীয় এবং সামাজিক প্রেক্ষাপট যদি বিশ্লেষণ করা হয়, তাহলে বাংলাদেশের ক্ষেত্রে এসব জরিপগুলো কোনোভাবেই ভোটারের সঠিক তথ্য উদ্ঘাটন করতে পারবে না। এর মূল কারণ হলো ধর্মীয় দৃষ্টিভঙ্গি, সামাজিক দৃষ্টিভঙ্গি এবং বাংলাদেশের ভয়ভীতি রাজনীতি। তারা কাকে ভোট দিবে তা প্রকাশ করে না। বর্তমানে বাংলাদেশে প্রায় 13 কোটি ভোটার রয়েছেন, তার মধ্যে অর্ধেক নারী। এইসব জরিপের ক্ষেত্রে নারীরা প্রায় সম্পূর্ণরূপে অনুপস্থিত। সুতরাং অর্ধেক নারী ভোটার, তাদের মতামত এখানে প্রতিফলিত হয়নি এবং বাংলাদেশের নারীরা ধর্মীয় এবং সামাজিক দৃষ্টিকোণ থেকে তারা প্রকাশ্যে আসেন না। সুতরাং এসব জরিপে তারা অংশগ্রহণ করেননি বলেই ধরে নেওয়া যায়। দ্বিতীয় কারণ হলো মানুষ এখন ভীতির মধ্যে আছে। অধিকাংশ মানুষ যারা আওয়ামী লীগ করতেন, বর্তমানে তাদের মতামত তারা প্রকাশ করছে না। তারা ভীতির মধ্যে আছে, তারা কাকে ভোট দিবে, আদৌ ভোট দিবে কিনা, এই 10,000 মানুষের মধ্যে তারা অন্তর্ভুক্ত হলে তারা সঠিক তথ্য দিবে না। এই জরিপ কোথায় করা হয়েছে? এটা কি ফেনীতে হয়েছে, নাকি বগুড়ায়, নাকি গোপালগঞ্জে হয়েছে? এটাও একটি বিষয়। সুতরাং এসব বিষয় বিবেচনা করলে ধরে নেওয়া যায় বাংলাদেশের ক্ষেত্রে এসব জরিপ আদৌ কোনো কাজে আসে না, বিপরীতমুখী ফলাফল হয়। সুতরাং এসব জরিপ দেখে ভোটের অবস্থান জানা সম্ভব নয়। বাংলাদেশের ক্ষেত্রে এসব জরিপ কোনোদিনও সঠিক হয়নি এবং হবেও না। যেমন ধরেন, আওয়ামী লীগ সরকারের পতনের পরপরই যদি 3 মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হতো, তাহলে বিএনপি বিশাল আসন পেয়ে জয়লাভ করত। কিন্তু বর্তমানে তা উল্টে যাচ্ছে। আগামীতে বিএনপি আসবে নাকি জামাত ক্ষমতায় আসবে, এ নিয়ে বিস্তর আলোচনা চলছে। বাংলাদেশের বিশাল তরুণ সমাজ তারা এখনো ভোট দিতে পারেনি। তারা যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জামাতের দিকে ঝুঁকে যায়, তাহলে বিএনপি বিশাল ব্যবধানে হেরে যাবে। সুতরাং এসব জরিপ নিয়ে মাথা ব্যথা করে কোনো লাভ নেই এবং কেউ অতিরিক্ত খুশি হওয়ারও কারণ নেই। বাংলাদেশে ফেব্রুয়ারিতে যদি নির্বাচনটি হয়ে যায়, শুধুমাত্র এই নির্বাচনই বলে দিবে কারা জনপ্রিয়। এর আগে যেসব জরিপ করা হচ্ছে তা কোনোভাবেই সঠিক নয়। বাংলাদেশের প্রেক্ষাপটে কোনো জরিপ সঠিক হবে না, বরং এর উল্টোটি হতে পারে। ভালো থাকবেন, ধন্যবাদ।